এবার ভারতে সংখ্যালঘু হত্যার ঘটনায় উদ্বেগ জানালো বাংলাদেশ। দেশটিতে বসবাসরত মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সম্প্রতি সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই সাথে এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে কড়া বার্তা দিয়েছে ঢাকা। আরও জানাচ্ছেন এসআই রাজ। গেল সপ্তাহে উদযাপিত হওয়া খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন সহ সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম এ উদ্বেগের কথা জানান। মাহবুবুল আলম বলেন, চলতি মাসে ভারতের উড়িষ্যায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। বিহারে আতহার হুসাইনের নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গেল কয়েক সপ্তাহে ভারতের বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর গণপিটুনি ও সহিংসতার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। ভারতে মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা প্রত্যাশা করি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। প্রত্যেক দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী হিসেবে যে দুজন চিহ্নিত হয়েছে তারা ভারতে পালিয়ে গেছে। ডিএমপির দেওয়া এমন তথ্যের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত চাইবে? এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, আমরাও জেনেছি যে দুজন ভারতে পালিয়ে গেছেন। এ বিষয়ে আমি পরে বিস্তারিত জানাবো। যদিও এরই মধ্যে মেঘালয় পুলিশ ও বিএসএফ এই দাবিকে নাকচ করেছে। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৮ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তার মন্তব্যে সত্য প্রতিফলিত হয় না। বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রতিক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন কোনো ভুল, অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত আখ্যানকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।